তো ভাই আমি চাইলেও তো ভিক্ষা করতে পারতাম, কিন্তু আমি ওই রাস্তাটা পছন্দ করি না। এক, দ্বিতীয়ত হইল আমি আজ থেকে 8 বছর আগে মানুষকে দিতে ভালোবাসছি, নিতে না। আমার চক্ষু ভালো ছিল, একটা ভুল অপারেশনের কারণে আজকে আমি অন্ধকার। ডাক্তারের চিকিৎসা নিয়ে কারোর বা ভালো হয়, আবার কারোর ভুল চিকিৎসার জন্য ভাইয়ের মতন এমন দুটো চোখ হারাতে হয়। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত দেখুন, আসলে ভাইয়ের কতটা এই দুনিয়ায় সংগ্রাম করে চলতে হয়। আজকে চোখ নষ্ট, আমি লজ্জায় কোনো জায়গায় আমি চাইতে পারি না। তার দুটো চোখ অন্ধ থাকার পরেও সে লজ্জায় মানুষের কাছে চাইতে পারে না। কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কিছু পাবলিক আছে যারা নিজে থেকেই অন্ধ অথবা পঙ্গু সেজে এমন করে ভিক্ষাবৃত্তি চালু করে নিয়েছে। প্রিয় দর্শক, তার স্ত্রী বাড়ি তৈরি করে এই খাবারগুলো, আর সে এমন রাস্তায় এসে সে বিক্রি করে। তাদের এই সংসারটা ঠিক এর পারে চলতেছে। সব কিছুতেই মনে করেন যে এগুলো সব অবদান, সবকিছুরই অবদান ওর। প্রতিটা মানুষের একজন ভালো সহধর্মিণী অর্থাৎ স্ত্রী থাকা খুবই জরুরি। ভাই কিন্তু সে তার স্ত্রীর বলেই কিন্তু এখনো পর্যন্ত ভালোভাবে তার সংসারটা চালাতে যেতে পারছে। এছাড়াও আমাদের বাংলাদেশের মানুষ বর্তমান খুবই কিন্তু হেল্পফুল, যে কোনো মানুষকে এমনভাবে দেখলে উপকৃত করে। তবে ভাই নিজে মুখে বলছে যে বাংলাদেশের মানুষ এখন যেই আমাকে দেখে সেই অবশ্যই আমাকে উৎসাহ দেয়। এছাড়াও আমি প্রায় কয়েকজন মানুষকে এমন অন্ধ থেকে তাদের ব্যবসায় রূপান্তরিত করছি। যারা ভিক্ষাবৃত্তিতে পেশায় নিয়োজিত ছিল তাদেরকে আমি বুঝিয়ে আমার এই ব্যবসায় নিয়েছি তাদেরকে এনে। স্ত্রী কিছু টাকা পয়সা জমায়ে দেয়, আমি কিছু কিছু অন্ধদেরকে ব্যবসা ধরাই দিছি, আরো কিছু অন্ধদেরকে ব্যবসা ধরাই দিছি। এই রাস্তায় আমি থাকতে দেই নাই কিছু কিছু মানুষকে, আমি 3 জনকে ব্যবসায় নামাইছি। ভাই আপনি একবার কল্পনা করতে পারবেন যে একজন অন্ধ মানুষ হয়েও সে 3 জন ব্যবসায়ীকে নামিয়েছে সেই অন্ধর ভিক্ষাবৃত্তি থেকেই। তার সীমিত ইনকাম এবং তার স্ত্রী কিছু টাকা জমিয়ে তাদেরকে মালামাল কিনে দিয়ে সীমিত সময়ের ভিতরে তারপরও 3 জনকে সে এই ব্যবসায় নামিয়েছেন। কতটা মেধা বা কতটা বুদ্ধি নিয়ে, মানুষের হেল্পফুল নিয়ে এভাবে চলতে পারেন একজন ব্যক্তি। মানুষ হয়ে মানুষের কাছে তো পাতা যায় না, আমরা পাতবো একমাত্র সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে। তাছাড়া তো আর কারোর কাছে আমার হাত পাতার নাই। এখন 2017 সালে আমার চোখটা চলে যায়, তো প্রেশার বাড়ার কারণে আমি দেখাই শাহবাগ পিজি হসপিটালে। ওনারা বলছে যে তবে বাংলাদেশের দুর্নীতির কোনো অভাব নেই। বাংলাদেশের ডাক্তারদের এই দুর্নীতির কারণে আমার এই ভাইটা দুটো চোখই হারিয়ে ফেলতে হয়। এখন আমি বলছি যে স্যার যা করেন একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, আমি যেহেতু চাকরি করি গার্মেন্টসে। পরে ওনারা তার 21 দিন ভর্তি রাখার দিন 22 দিনের মাথায় আমার অপারেশন করে। আমার ভাই রবিবার অপারেশন হয়েছে, সোমবার থেকে আমি কিচ্ছু দেখি না। ওনারা পরে শুনি যে ছাত্র দিয়ে, ওনার স্টুডেন্ট দিয়ে করাইছিল, ইন্টার্নি করার স্টুডেন্ট দিয়ে, প্রফেসর নিজে করে নাই। তবে মানুষ কতটা খারাপ, কতটা হিংস্র হতে পারে এই ভিডিও থেকে বোঝা যায়। একবার আপনি কল্পনা করুন যে আসলে একটা মানুষের দুটো চোখ হারানোর পরেও তাকে মারধর, আবার রিপোর্ট না দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়া, কারণ তার এই দুটো চোখের কারণে সে যদি কেস খায় হসপিটালটা বড় একটা অংশ ক্ষতি হয়ে যেতে পারে তাদের। পরে আমাকে অনেক মারধর করে রিপোর্ট ছিনায় নিছিল। আমি কারো কাছে বিচার পাই নাই। আমি শাহবাগ থানার ওসি সাহেবের কাছেও গেছিলাম, উনি মারধর করছিল, অনেক কী করছিল, এই জন্য ভয় দেখাইছিল। আমি আর কোনো সামনে আগাই নেই। পৃথিবীতে অসহায়ত্বটা যে কতটা ভয়ঙ্কর তা আপনারা কখনো কল্পনা করতে পারবেন না যদি সেই পরিস্থিতিতে না পড়েন। ভাইয়ের এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলা মোকাবিলা করাতেছে বলে সে এখনো পর্যন্ত এই পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। এখন কিছু মানুষ আমার কাছে আসে, বসে কথা বলে, এটাই আমার কাছে ভালো লাগে। ভাই সম্পর্কে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন যাতে তার একটু উপকার হয়। আলো নিভিয়ে যায়। এরপর থেকে আপনি যাদের চোখের আলো নাই, যারা ব্লাইন্ড, তাদেরকেও আপনার মতন করে ব্যবসা ধরিয়ে দিচ্ছেন। তারা ব্যবসা ধরিয়ে দেওয়ার পর তারা আপনার কাছে পরবর্তী যখন সাক্ষাৎ হয় তখন তারা কি বলে? আমি আমার নামটাও তাদেরকে আসল নামটাও বলি না। কারণটা কি ভাই? কারণটা আমি মানুষকে ভালো পথে আনতে চাই ভাই। আমি চোখে দেখার সময় দেখতাম যে একটা মানুষ ভিক্ষা করলে কতটা অসহায়ের মতো চায়।